বিপজ্জনক অবস্থায় থাকেন তাহলে বাসা থেকে বেরিয়ে আসুন এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রে আসেন। দর্শক, টানা প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে বান্দরবানের সার্বিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে। বিশেষ করে গতকাল রাতে প্রায় 3টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় 2 পরিবারের 5 জন নিহত হয়েছে পাহাড় চাপায়, এবং সেই সাথে একজন মহিলা মেম্বার সহ 2 জন আহত হয়েছে। গভীর রাতে এই ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে 5 জন মারা যায় এবং সেই সাথে 2 জন আহত হয়েছে। আমাদেরকে একটু আগে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস যেটি জানিয়েছেন যে এই ঘটনার পর আরো বিভিন্ন জায়গায় যে পাহাড় ধসের যে ঝুঁকি রয়েছে সেখান থেকে স্থানীয়দেরকে তারা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই সাথে গতকাল রাতেও এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে তাদেরকে সরে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে। একটি বিষয় আমি জানিয়ে রাখি, গত 4 দিনের যে টানা বর্ষণ এবং প্রবল যে পাহাড়ি ঢল, সেটি বান্দরবানের 3টি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী, এই 3টি নদীতেই নৌ চলাচল বন্ধ হয়ে গেছে এবং সেই সাথে পর্যটন, যে দুর্গম এলাকার যে পর্যটক আটকা পড়েছিল, অধিকাংশ পর্যটককে উদ্ধার করা হলেও কিছু পর্যটক এখন সেখানে রয়ে গেছে, তাদেরকেও নিরাপদ জায়গায় সরে যেতে প্রশাসন থেকে বলা হয়েছে। বান্দরবানে মূলত যে 14টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে শহরে, এখানে প্রায় 3,500 পরিবার এখন আশ্রয় নিয়েছে এবং সেই সাথে বান্দরবানে প্রায় 50,000-এরও বেশি পরিবার এখন পানিবন্দী রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় যে নিম্নাঞ্চল রয়েছে, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবান শহরের এখন প্রায় 1/3 এলাকা এখন পানির নিচে। সেখানে এখন লোকজন ব্যাপক দুর্ভোগের মধ্যে রয়েছে এবং যারা আটকে পড়েছে তাদেরকেও প্রশাসন থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। মূলত বান্দরবানের যে গত 4 দিনের টানা প্রবল বর্ষণ, এটির যে পরিস্থিতি রয়েছে এবং বিভিন্ন জায়গায় পাহাড় ধসের কারণে উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিশেষ করে আলীকদম, রুমা উপজেলা এবং রংছড়ি উপজেলার সাথে সম্পূর্ণ সড়ক যোগাযোগ এখন বন্ধ রয়েছে এবং সেই সাথে সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে পড়ার কারণে যান চলাচল অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে বান্দরবানের যে বন্যা পরিস্থিতি, সেখানে প্রশাসন থেকে নিরাপত্তা বাহিনী সহ স্থানীয় লোকজন সবাই মিলেই কিন্তু এখন এই পরিস্থিতিতে কাজ করে যাচ্ছে। এটি ছিল মূলত বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।